আজ আম ভেটকি খেয়ে সবাই খুব প্রশংসা করলো। যাক বাবা, ভালোই ভালোই বেঁচে গেছি। কিন্তু অরণ্যবাবু তো কোনো প্রশংসাই করলো না। অবশ্য ওনার এসব প্রশংসা টশংসা আসে না, ভিন গ্রহের মানুষ জানে। কি হলো, তুমি ব্যাগ প্যাক করছো কেন? দেখুন নিজের অবস্থাটা দেখুন। সেদিন আমাকেই আপনি বলছিলেন কি বুদ্ধি বাড়াবার ওষুধ খেতে, তাই না? আর আপনাকে দেখুন, আপনি এখন ভুলে যাওয়ার রোগটা যেন রপ্ত করে ফেলেছেন। আপনি কি ভুলে গেছেন যে না না পাখি, এত ভালো সুযোগটা বোকার মতো হাতছাড়া করিস না। রাক্ষসটাকে জানানোর আর একটা সুবর্ণ সুযোগ। কাল আমি আর গৌতম বাবু বেড়াতে যাচ্ছি 3 দিনের জন্য। রিয়েলি? হ্যাঁ, ভাবলাম দুজন মিলে একটু আলাদা সময় কাটাতে পারবো, তাই। হুম। বাট মে আই নো তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ অবশ্যই, গ্রামের একটা বাড়িতে। ওই আসলে কদিন পর তো আমি চলেই যাব গৌতম বাবুর সাথে, তাই দিদুন প্ল্যান করেছিল যে যাতে আমরা একটু আলাদা করে সময় কাটাতে পারি। আপনি তো আর আমাকে নিয়ে যাবেন না, তাই। হ্যাঁ, ওয়েল আমি তোমাকে নিয়ে যাবো বা কি করে বলো? আমি তো প্যামের সাথে বিয়ে করছি, সো অবভিয়াসলি আমার প্যামকে নিয়ে যেতে হবে। অ্যান্ড বরং তুমি ওখানে গৌতমের সাথে গিয়ে ভালোই করছো, বিকজ আমি তো প্যামের সাথে থাকবো, সো তোমাকে সময়টা দেবে কে? খুব না, প্যামের সাথে থাকবেন আপনি। আমি দেখবো ওখানে গিয়ে আমি আপনার উপর নজর রাখবো সারাক্ষণ। এমনিতেই প্যাম সারাক্ষণ আপনার সাথে ঘুরঘুর করে আমার একদম ভালো লাগে না। বাবা, তোমার আবার এত খারাপ লাগছে কেন? তোমার তো নাকি গৌতমকে পছন্দ। আমি তো আনরোম্যান্টিক, লাট সাহেব, ছোট্ট রাক্ষস, কুমড়া মুখ, তাই না? দেখুন একদম না আমাকে রাগাবার চেষ্টা করবেন না, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। ও বাবা, নিজে টিজ করলে সেটা কিছু না, আর আমি যদি একটু লেগ পুলিং করি তাহলেই চোখে জল চলে আসে। না, আমার খারাপ লাগে আপনি ওভাবে বললে। এমনিতেই আমি এই নাটকের বিয়েটা নিয়ে খুব চিন্তায় আছি। তারপর দিদু হঠাৎ করে এসব বেরোতে যাওয়ার প্ল্যান করলো। আমি তো আরো চিন্তায় পড়ে গেছি। মনে হয় যেন গা ছমছম রোমহর্ষক কোনো রহস্যকল্পের বই পড়ছে। বুঝি